ঠিক আছে, বোর্ড ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। উপর দিকটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। তো আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছি আমরা। প্রথম দিন ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক বিহেভিয়ার সম্বন্ধে বা মাইক্রোস্কোপিক স্টেট সম্বন্ধে বেশ কিছু জিনিস দেখেছি আমরা। তারপরে ফ্লাকচুয়েশন দেখলাম, আর তারপরে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন যেটা সেটা দেখলাম, আর সেখান থেকে ফ্লাকচুয়েশনের আইডিয়া এলো। তো যত দিন যাবে তত নতুন নতুন জিনিস জানতেও পারবো, অনেক কিছু জিনিস শেখা যাবে। তারপর কোয়ান্টাম বিহেভিয়ার দেখবো পরে। ফেজ স্পেস পড়েছি আগের দিন, নাম্বার অফ সেলস, কোয়ান্টাম ফেজ স্পেস এগুলো পড়েছি। আবার ফেজ স্পেস সম্বন্ধে বা ডেনসিটি অফ স্টেট সম্বন্ধে আরো অনেক কথা বলবো পরে। এখন যেমন একটুখানি বলেছি আমরা ডেনসিটি অফ স্টেট বের করেছি, ক্যালকুলেশন করেছি। তারপরে ডেনসিটি অফ স্টেটের এক একটা জিনিসের সিগনিফিকেন্স আলাদা করে সেটা নিয়েও বলবো। খুব লেংদি টপিক এবং পুরোপুরি ইন্টার রিলেটেড। থার্মোডাইনামিক্সে যা যা পড়েছি এখনো সেম সেম জিনিস পড়তে হবে আমাদের, কিন্তু একটু স্ট্যাটিস্টিক্যাল ফর্মে পড়তে হবে, মাইক্রোস্কোপিক স্কেলে সবকিছু পড়তে হবে। তো ওখানে বেশ কিছু জিনিস আমরা পড়েছিলাম যেগুলো এখনো কাজে লাগবে, যেমন এনট্রপি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এগুলো সব লাগবে। তো আমি খুব তাড়াতাড়ি করে দু চারটা জিনিস একটু মনে করিয়ে দিই। সবটা করবো না, কিছুটা বলে দিই, কারণ আগেকার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখা যায় বা বই পড়া যায় তাহলে মোটামুটি সব মনে পড়বে। একটু করোলারি গুলো মনে পড়ে দিই। যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স দেখেছি আমরা যে ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ করতে যাই তাহলে সেটা হিট দিয়ে করতে পারি অথবা কিছু ওয়ার্ক করে করতে পারি। ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে গেলে হিট সাপ্লাই করো, তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। আর যদি গ্যাস নিজে কিছু ওয়ার্ক ডান করে, তো ওয়ার্ক ডান করলে ইন্টারনাল এনার্জি কমে যাবে। তো সেরকম একটা পেয়েছিলাম আমরা। আর এখান থেকে দেখতে পেয়েছিলাম যে ডিকিউ কোন একটা পিডিভি কার্ভে, কোন একটা পয়েন্ট যেটা সেটাতে ইন্টারনাল এনার্জি প্রকাশ করে বা স্টেট প্রকাশ করে। তো সেই কোন ফাংশন স্টেট ফাংশন আর কোন ফাংশন পাথ ডিপেন্ডেন্ট। ডিকিউ যেটা সেটা কোন একটা পয়েন্টে ডিকিউ মানে কিউ ফিক্স করতে পারি না আমরা, কারণ এক সাইকেল পরে যখন ওখানে আসবে তখন কিছু তাপ নেয়, কিছু সেটাকে এক্সটার্নাল ওয়ার্কে কনভার্ট করে। তো কোন একটা জায়গায় হিট ইজ নট ফিক্সড। সিমিলারলি ডাব্লিউ যেটা সেটাও পয়েন্ট ফাংশন নয়, সেটাও পাথ ডিপেন্ডেন্ট, কোন ওয়েতে কিভাবে কাজ করা হচ্ছে, বাট তাদের এটা কেউই এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয়, বাট ইন্টারনাল এনার্জি ইজ স্টেট ফাংশন। তো এইগুলোকে আমরা ডি বার, হ্যাঁ, বা লাইন দিয়ে ডি এটাকে বোঝাই ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল পাথ ডিপেন্ডেন্ট, এইভাবে বোঝাই, অথবা ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ এইভাবে লিখি আমরা। এটাকে ঘুরিয়েও লেখা যায় যে ডিকিউ সাপ্লাই করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে প্লাস কিছু গ্যাস ওয়ার্ক ডান করবে, এক্সটার্নাল ওয়ার্ক করবে। এটা হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। এইসব কথা নিয়ে ডিটেলসে বলবো না, জাস্ট একবার বলে দিলাম। আর এটাকে বিভিন্ন ফর্মে লেখা যায়। এন্ট্রপি ফর্মে এটাকে লিখেছিলাম। সেকেন্ড ল থার্মোডাইনামিক্স যখন পড়লাম আমরা তখন দেখলাম এটা একটা ফর্ম যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিকিউ পরিমাণে হিট সাপ্লাই করা হচ্ছে কোন একটা সিস্টেমে এট দ্য টেম্পারেচার টি। তো এন্ট্রপি যেটা চেঞ্জ হবে ডিএস, তো সেটা ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো এই ডিকিউ এর জায়গায় আমরা টিডিএস বসাতে পারি। তো সেখান থেকে টিডিএস ইকুয়েশন ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা সমান ইকুয়াল টু পিডিভি ফর দ্য হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। যদি বিভিন্ন ডিফারেন্ট সিস্টেমের কথা বলি আমরা, সারফেস টেনশনের কথা বলি, তাহলে তার করসপন্ডিং কোয়ান্টিটি থাকবে এখানে। এটা সাম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স সামেশন অফ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক ডান। এবার যে সিস্টেমের কথা বলবো তার করসপন্ডিং ফোর্স এখানে বসাবো, এখানে এদের ডাইমেনশন যেন ওয়ার্ক হয়। এবং একটা ইন্টেন্সিভ ভ্যারিয়েবল হয়, একটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল হয়। তাদের প্রোডাক্ট যখন নিই আমরা তখন সেটা ওয়ার্ক বোঝায় জেনারেলি। তো বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে সেটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক সেল বা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এইসবের ক্ষেত্রে, অথবা সারফেস ক্ষেত্রে সারফেস ফিল্ড। তো সেই সবের জন্য করসপন্ডিং প্যারামিটার খুঁজে বার করতে হয় আমাকে, এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। তাদের প্রোডাক্ট নিতে হয়, তাহলে তুমি এক্সটার্নাল ওয়ার্কটা পাবে। তো এখান থেকে ডিডব্লিউ বসাতে পারি। সিমিলারলি নিউডিয়ান এটা পড়েছিলাম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, ইজ কল্ড কেমিক্যাল পোটেনশিয়াল। নাম্বার অফ পার্টিকেল অ্যাড করলে সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে চেঞ্জ হয়, দ্যাট অলসো হ্যাজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক। তো ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে এইসব জিনিসগুলো সব আছে, আলোচনা করা হয়েছে এগুলো। আবার এই ইকুয়েশনে ডিকিউ ইকুয়াল টু টিডিএস বসিয়ে আমরা টিডিএস ইকুয়েশন ডিরাইভ করি। আর সেকেন্ড ল থার্মোডাইনামিক্স যেটা, সেটা আরো কিছু অ্যাডভান্স কথা বলে আমাদের, যে
কোন প্রসেস হবে কোন প্রসেস হবে না, কোনটা ন্যাচারাল নয়, টাইম অফ অ্যারো, এইসব মানে অ্যারো অফ টাইম, সময় কোন দিকে যাবে বা এইসব কথা বলে। আর সেখানে আমরা এন্ট্রপির ইন্ট্রোডাকশন করেছিলাম, আর সেখান থেকে একটা স্টেটমেন্ট পেয়েছিলাম যেটা পরীক্ষায় বহুবার আছে। এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। আর এন্ট্রপির ডেফিনেশন আমরা থার্মোডাইনামিক্যালি করেছিলাম, ম্যাথামেটিক্যালি এবং ফিজিক্যালি তখন করেছিলাম, এবং স্ট্যাটিস্টিক্যালি ডেফিনেশন একটুখানি দিয়েছিলাম। আর এখন আমাদের সেই স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনটা নিয়েই কাজ করতে হবে। আমরা পড়েছি ওমেগা আগের দিন, থার্মোডাইনামিক যে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি, মাইক্রোস্কোপিক ডিস্ট্রিবিউশন কত রকমের হতে পারে। তো সেই এন্ট্রপি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফাংশন অফ থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তো স্ট্যাটিস্টিক্যালি এন্ট্রপিকেও ডিফাইন করবো, আমরা আগেও করেছি আজও করবো। তো এটা একটা স্টেট ফাংশন এন্ট্রপি। আর খুব ইউজফুল একটা থিওরাম আছে এখানে, সেটা হচ্ছে ক্লসিয়াস থিওরাম। ক্লসিয়াস থিওরাম কি বলে? ইন এনি সাইক্লিক ট্রান্সফরমেশন, any cyclic transformation throughout which temperature is defined in any in any cyclic transformation throughout which the temperature is defined, the following inequality holds. Which is the inequality? dq by t closed integration is less equal 0. This is the Clausius inequality. এখানে ইন্টিগ্রেশন যেটা dq by t মানে চেঞ্জ ইন এন্ট্রপি, যেটা দেখলাম আমরা যে সিস্টেমকে যদি আমরা কোয়াসি স্ট্যাটিক ওয়েতে ভেঙে দিই, তাহলে dq by t ইকুইলিব্রিয়াম যদি মেইনটেইন করি, তাহলে q by t ইজ দ্য মেজার অফ এন্ট্রপি। তো dq by t এবং সাইক্লিক, মানে পুরো প্রসেসে যে এন্ট্রপির চেঞ্জ হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটে, যেটা দ্যাট শুড বি লেস ইকুয়াল 0। তার মানে ফাইনাল যে স্টেটটা আমরা ন্যাচারাল যে স্টেটে অ্যাচিভ করবো, সেই স্টেটের এন্ট্রপি সবসময় বাড়বে। এটা যদি ইনিশিয়াল আমাদের ওই ইনিশিয়াল মাইনাস ফাইনাল বলি, SI মাইনাস SF, তো ফাইনাল যে স্টেট, সেই স্টেটের এন্ট্রপি যেটা, সেটা সবসময় বেশি হবে। ন্যাচারাল প্রসেস যেগুলো, ইরিভার্সিবল প্রসেস যেগুলো, সেগুলো সবসময় বেশি হবে। আর যদি এটা রিভার্সিবল ওয়ে হয়, রিভার্সিবল প্রসেস হয়, তাহলে দিস ইকুয়ালিটি উইল বি দেয়ার। এখানে ইকুয়াল সাইন যেটা আছে, সেটা যেমন কার্নো ইঞ্জিনে পড়েছে না, রিভার্সিবল কার্নো ইঞ্জিন, তো সেখানে চেঞ্জ ইন এন্ট্রপি ইজ 0। তো এখানে integral extends for the whole cycle of transformation, and the equality holds for the reversible process. এবার এটাকে প্রমাণও করা যায়। এটা এখনো যে আসে না তা না, থার্মোডাইনামিক্সে আগে আমরা করেছি, এখনো সেম প্রসিডিওর এখনো ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেহেতু এন্ট্রপি নিয়ে প্রচুর কারবার আছে আমাদের। আমি ছোট করে একটুখানি বলে দিই, যদি এটা প্রুফ দেয় এখন, এটা যদি প্রুফ করতে বলে, তো লেট এনি সাইক্লিক ট্রান্সফরমেশন, আর কোনো একটা সাইক্লিক ট্রান্সফরমেশনকে আমরা সাপোজ এরকম একটা সিম্বল দিয়ে ডিফাইন করছি, এটা ও টাইপের এরকম একটা সিম্বল দিয়ে ডিফাইন করছি, সাইক্লিক ট্রান্সফরমেশন বোঝাবে এটা। যেমন ওটা ক্লোজ ইন্টিগ্রেশন ঘিরে দিই, ঠিক সেরকম একটা সাইক্লিক। এবার আমরা এরকম প্রসিডিওর কখন করি? কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এরকম ক্লসিয়াস ইনইকুয়ালিটি প্রুফটা সেই সময় করেছিলাম, এখনো সেরকমই উপায় করতে হবে। তখন কিরকম ছিল? এটা পি ছিল, এটা ভি ছিল, আর এরকম একটা আইসোথার্মাল ছিল, এটা আরেকটা আইসোথার্মাল ছিল, আর দুটো আইসোথার্মালের মধ্যে এরকম অ্যাডায়াবেটিক কিছু প্রসেস ছিল, আর এখানে হিট নেয়, এখানে হিট ছাড়ে। Q1 পরিমাণ হিট নেয় at the temperature of T1, and Q2 পরিমাণ হিট রিজেক্ট করে at the temperature of T2. Q1 is not equal to Q2, T1 is not equal to T2, but Q1 by T1 equal to Q2 by T2 for the reversible Carnot cycle. তার মানে Q1 by T1, that is the entropy, minus Q2 by T2, that is the final entropy, S1 minus S2, and equal to 0. So for the cyclic process, the change in entropy will be 0. তো আমরা এরকম এই প্রসিডিউরের এই প্রসেসটা হেল্প নেবো, দিয়ে আমরা এটা প্রমাণ করব। তো কিরকম সাইক্লিক ট্রান্সফরমেশন
ধরা হয়েছে একটা এরকম ও divide the cyclic transformation into an infinitesimal step such that the temperature may be considered to be constant, the equilibrium is maintained. মানে এরকম p আছে v আছে, তো এই স্টেটের মধ্যে ইনফাইনিটেসিমাল স্টেট এভাবে ডিফাইন করে দিচ্ছি। ইনিশিয়াল টেম্পারেচার যেটা, সোর্স টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে টি নট। আর এই যে টি নট যেটা, এর পর থেকে যে প্রসেসগুলো যাচ্ছে সেই টেম্পারেচারটা T1 T2 T3 T4 এইরকম করতে করতে আসছে। হ্যাঁ, নেক্সট স্টেপ কত? ইনফাইনিটেসিমাল স্টেপে আমরা ভেঙেছি, এন স্টেপে ভেঙে দিয়েছি। তো এটা T1, নেক্সট T2, ইন্টারমিডিয়েট কোন একটা স্টেটের টেম্পারেচার হচ্ছে Ti এন্ড Tn, শেষ হচ্ছে কোথায়? Tn এ। তো তার মানে কি? তার মানে উই ডিভাইড the cyclic process into n infinitesimal step, infinitesimal steps আমরা ভেবেছি for which the temperature is assumed to be constant, মানে equilibrium is maintained, quasi-static process, equilibrium is maintained. তো এবার তার মানে কি? তার মানে যে সাকসেসিভ ওয়েতে আমরা হিট রিজার্ভের সাথে যে কোল্ড রিজার্ভে টাচ করাচ্ছি, তার যে টেম্পারেচার এটা, সেটা T0 সাথে T1, দেন T1 এর সাথে T2, T2 এর সাথে T3, দেন এরকম অলমোস্ট ইকুইলিব্রিয়াম। আর কোন একটা টেম্পারেচারে ith স্টেপ, let Qi be the amount of heat absorbed by the system during ith step. তার মানে এখানে যে Ti একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট আছে, তো এখানে Qi যেটা, Qi পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে at the ith step from the heat reservoir, of temperature Ti। আর আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব Qi by Ti for I equal to 1 to n, Qi by Ti for I equal to 1 to n for the cyclic process is less equal 0, এটা প্রমাণ করবো আমরা ফর ইচ এন্ড এভরি স্টেপ। আমরা তো ইন্টিগ্রেশন করেছি, তো এটা ইনফাইনিটেসিমাল স্টেপে ভেঙে দিচ্ছে এটাকে। তো সেই ক্ষেত্রে ইনফাইনিটেসিমাল স্টেপকে তুমি ইন্টিগ্রেশন দিয়ে প্রেজেন্ট করতে পারো। n tends to infinity, I is equal to 1 to n, and then n tends to infinity, ইনফাইনিটেসিমাল স্টেপে তুমি ভেঙে দাও। তার মানে যে কার্নো ইঞ্জিনের কথা বলছি আমরা, সেই কার্নো সাইকেলগুলোকে C1, এটা একটা C1 কার্নো ইঞ্জিন, দেন C2, দেন C3, Cn, এরকম করে আমরা ইন্টারমিডিয়েট একটা স্টেটের কার্নো ইঞ্জিন Ci এরকম ভাবে ডিফাইন করেছি। তো ইনফাইনিটেসিমাল যেটা আমরা ভেঙে দিচ্ছি, তাহলে আমাদের থিওরেম প্রুভ হবে। তো উই হ্যাভ টু প্রুভ দ্যাট Qi by Ti is less equal 0। মনে রাখতে হবে এটা কখনো গ্রেটার ইকুয়াল 0 লেখা থাকে, কিন্তু তখন একটু ইনিশিয়াল মাইনাস ফাইনাল না করে ফাইনাল মাইনাস ইনিশিয়াল লেখা থাকে। এস ইনিশিয়াল মাইনাস এস ফাইনাল, ফাইনাল স্টেটের এন্ট্রপি বাড়বে সবসময়, ইকুইলিব্রিয়াম দিকে যখন যায় তখন এন্ট্রপি ম্যাক্সিমাম হবে। এটা সবসময় বেশি, যদি বেশি হয় তাহলে নেগেটিভ। আর যদি এটাকে আমি এইভাবে লিখি এস এফ মাইনাস এস আই, তাহলে আবার এ বেশি এ কম, তখন এটা গ্রেটার ইকুয়াল 0 লেখা থাকে কোনো কোনো বই। তো এটা একটু কেয়ারফুল থাকবে যে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করছো ডিফারেন্সটাকে। তো কি করছি আমরা? আমরা কনস্ট্রাক্ট করছি সেট অফ n কার্নো ইঞ্জিন। উই কনস্ট্রাক্ট n Carnot engines C1, C2, and Cn such that Ci তার মানে কি ইন্টারমিডিয়েট একটা কার্নো ইঞ্জিনের কথা বলছি আমরা, Ci operates between Ti and T0। Ci এক নম্বর দিয়ে operates
between Ti and T naught, and T naught is greater or equal Ti for all I. তার মানে যে কোনো কেসের ক্ষেত্রে যদি আমরা বলি এটা T0 সোর্স টেম্পারেচার, তো T0 গ্রেটার ইকুয়াল Ti, তার মানে সেটা T1 হোক, T2 হোক, T3 হোক, T4 হোক, যাই হোক না কেন, ফর অল I, T0 ইজ গ্রেটার দেন Ti। তো আমরা এইভাবে অপারেট করেছি। আর এটাও বলছি যে T0 থেকে Qi and 0 এই পরিমাণে হিটসে অ্যাবজর্ব করেছে। ইন্টারমিডিয়েট কোন একটা স্টেটে যদি বলি তাহলে এটাকে বলছি অপারেটস, এই যে কতটা অপারেট করেছি হিট বলেছি, অপারেটস বিটুইন Ti and T0 এটা বলেছি। এন্ড এখান থেকে Q0i, এটা হচ্ছে Q0, আর যদি I বলি আমরা তাহলে I জায়গায় 1 2 3 4 বসাতে পারি, তাহলে সেই স্টেপের কতটা টেম্পারেচার, কতটা হিটসে অ্যাবজর্ব করেছে সেই কথাটা বলবে। মানে এই যে স্টেটের ক্ষেত্রে যদি আমি প্রথম দুটোর কথা বলি তাহলে এটা Q01, হ্যাঁ Q01। ইন্টারমিডিয়েট কোন একটা পয়েন্টের কথা বলি যদি আমি বলি তাহলে বলবো Q0i বা Q02, এরকম করে বলছি। তাহলে কি এক নম্বর কি বললাম যে Ci অপারেটস বিটুইন Ti and T0, and দু নম্বর ওই Ci absorbs an amount of heat Qi0 from T0 থেকে Qi0 হিটসে অ্যাবজর্ব করছে। আর তিন নাম্বার ওই Ci রিজেক্টস Qi টু Ti। তার মানে কি Q0i T0 থেকে নিচ্ছে ফর দ্যাট স্টেট, আর রিজেক্ট করছে কত Qi। তার মানে যদি আমি এটা ওয়ান স্টেটে থাকি, আমি মানে এক নম্বর স্টেটটার কথা যদি বলি তাহলে Q01 অ্যাবজর্ব করছে আর ছাড়ছে কত Q1। যদি আমি দু নম্বর স্টেটে থাকি তাহলে Q20 অ্যাবজর্ব করছে, ছাড়ছে কত Q2। তো অল আর ইকুইলিব্রিয়াম, যেটা সিস্টেম মেনটেন হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে। রিজার্ভার থেকে তো হিট রিজার্ভার তো T0 আছে, তো এটা ইনফাইনাইটেসিমাল স্টেপে জাম্প করছে আমরা। মানে হঠাৎ করে একটা অ্যামাউন্ট হিট নিল, তারপরে সোর্সকে সিঙ্কে ছেড়ে দিল, সেটা বলছি না। সেই সেম প্রসিডিওর, এখান থেকে হিট নিয়ে ওখানে রিজেক্ট করবে, কিন্তু দ্যাট স্টেপ ইজ ইনফাইনাইটেসিমাল। আর প্রথমে এটা নিচ্ছে, তো রিজার্ভারটা কিছু চেঞ্জ হয় না, রিজার্ভার একই রকম আছে হিট রিজার্ভার। দেন আবার একটা স্টেপ, আবার Q02 হিট নিয়েছে, Q2 রিজেক্ট করেছে নেক্সট স্টেপকে, রিজার্ভারে কিছু চেঞ্জ হয়নি। দেন Q30 নিয়েছে, Q3 রিজেক্ট করেছে, ইকুইলিব্রিয়াম এন্ড সো অন। সেরকম আই স্টেপে চলে এসেছি আমরা। আই স্টেপে কি বলছি, Q0i এটা নিয়েছি T0 থেকে আর রিজেক্ট করেছে Qi, ঠিক আছে? তাহলে ডেফিনেশন অফ টেম্পারেচার থেকে আমরা এটা জানি, ফ্রম দ্য ডেফিনেশন অফ টেম্পারেচার, অথবা কার্নো ইঞ্জিনের যে ডেরিভেশন করতে আমরা তখন পেয়েছি টেম্পারেচার স্কেলের এই ডেফিনেশন পেয়েছি কি, সেটা Qi0 বাই Qi ইকুয়াল টু T0 বাই Ti। নতুন কিছু না, আগে করেছি। তখন কি করেছিলাম, এখন জাস্ট ইনফাইনাইট স্টেপে জাম্প করে বলেছি আমরা। আর তখন যেটা করেছিলাম, এটা Q1, এটা Q2, এটা T1, এটা T2। তো Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এরকম করে Q1 বাই T0 ইকুয়াল টু Qi বাই Ti, সেম প্রসিডিওর। শুধুমাত্র এখানে I স্ট্যান্ড ফর অল দ্য ভ্যালুস অফ I is equal to 1 to n. Now consider one cycle of combined operation. একটা ফুল সাইকেল ধরো, এবং এই C1 C2 C3 C4 করতে করতে ফুল সাইকেল, দিস ফুল সাইকেল এন্ড কম্বাইন অপারেশন। তো consider one cycle এটা একটা ফুল সাইকেল বোঝাচ্ছি আমরা এরকম, প্লাস C1 প্লাস C2 ডট ডট Cn।
C1 প্লাস C2 প্লাস মানে অল অপারেশন কার্নেল ইঞ্জিন অপারেশন চলছে এন্ড তারপরে সেম অপারেশন ফেরত এসছে এরকম। তো নিট রেজাল্ট অফ দিস সাইকেল, the neat result of the cycle is Q0 equal to summation of I equal to 1 to n and Qi 0 এইটাকে আমরা Q0 বলছি। তার মানে কি ফুল অপারেশন সাইক্লিক অপারেশন যেখানে ছিল আবার ওখানে ফেরত এসছে, তাহলে Q0i দেন I1 I2 I3 I4 এরকম করে চলছে, I1 4 3 n রিভার্স হতে এসেছে, তাহলে ফুল সাইকেল এন্ড ইট গিভস ইউ দ্য ইনিশিয়াল, আমরা বলছি এটা Q0, ঠিক আছে, আমরা এটাকে বলছি Q0। এবার কি সেটা বলছি পরে। এই পুরো সামেশনটাকে ফুল সাইকেলের জন্য মনে রাখতে হবে, এটা ফুল সাইকেলের কথা বলছি আমরা, অর্থাৎ ফুল সাইকেল। ওই জন্য তুমি এটাকে ব্র্যাকেট দিতে পারো এরকম, এটা ফুল সাইকেল বোঝানোর জন্য। ইকুয়াল টু, এবার Qi 0 তার ভ্যালু এখানে আছে T0/Ti ইন্টু Qi, এটা বসাও সামেশন T0 বাইরে বের করে দাও ফিক্সড টেম্পারেচার, আর এটা হচ্ছে Qi/Ti, এটা Qi/Ti। এটা কি is the absorbed heat from the reservoir T0 Q0 for the full cyclic process Q0, যেটা ফুল সাইক্লিক প্রসেসে বলছি আমরা, সো দ্যাট অ্যামাউন্ট অফ হিট ইজ অ্যাবজর্বড। তার মানে এটা কাজে রূপান্তরিত হয়েছে। কারণ ইঞ্জিনের ক্ষেত্রে তখন কি বলি Q1 পরিমাণ হিট নিয়েছে, Q2 পরিমাণ হিট রিজেক্ট করেছে, তাহলে ফুল সাইকেল যখন বলি তখন Q1 minus Q heat is utilized to work, converted to work। তাহলে Q0 is absorbed and converted into work, converted entirely into work। with no other effect, কারণ এখানে দেখতে পাচ্ছি যে এই প্রসেস থেকে এফিসিয়েন্সি বের করেছিলাম আমরা, and that efficiency does not depend on the substance, only depends on the initial and final temperature। এখানে শেষ হবে আছে, so others effects are not there, শুধুমাত্র ইনিশিয়াল ফাইনাল টেম্পারেচার ঠিক করবে কতটা এন্ট্রপি কতটা এফিসিয়েন্সি তার হবে। তো ইট কনভার্টেড দ্যাট অ্যামাউন্ট অফ হিট, এই যে যখন ফেরত আসছে তখন এটা একটা কোয়ান্টিটি, দ্যাট অ্যামাউন্ট অফ হিট অ্যাকসেপ্টেড বা অ্যাবজর্বড, হ্যাঁ, and converted entirely into work। কিন্তু according to the second law of thermodynamics this is not accepted। second law of thermodynamics কি বলছে যে কমপ্লিটলি কনভার্সন হিট তো হবে না, তো এই যে কোয়ান্টিটিটা, দ্যাট কোয়ান্টিটি 0 হতে পারে যদি রিভার্সিবল হয়, হ্যাঁ, অথবা লেস দেন 0। তার মানে যা নিয়েছিল আর ফেরত গেল, মানে কিছুটা প্রত্যেকটি স্টেপে কিছুটা করে অপচয় হয়েছে, তো যেটা নিয়ে শুরু করেছিল যখন ফেরত এলো তখন তার পরিমাণ একটু কম, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, according to the second law of thermodynamics, this is impossible unless Q0 is less equal 0। 0 হলে ঠিক আছে, the process is reversible, আর যদি less equal 0 হয় তাহলে ন্যাচারাল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস। তাহলে এটা যদি less equal 0 হয় তাহলে এটাও less equal 0, তাহলে অতএব summation Qi/Ti is less equal 0 for I equal to 1 to n and the reversible way and the reversible process, complete cyclic process। So for the complete cyclic process, close to integration dq বলতে পারো, তখন তার i করে বলবো না, qi for the যখন আমরা সামেশন ইউজ করি তখন এটা স্টেপ ওয়াইজ ভাঙিয়ে দিই, ইনফাইনাইটেসিমাল স্টেপ ওয়াইজ ভাঙিয়ে দিই, যখন ইন্টিগ্রেশন করি তখন কন্টিনিউয়াস, তো qi স্টেপ বলবো না, তখন dq/t
So dq by t is less equal 0 for the complete cycle. এবার যদি সেম কানুন যদি রিভার্স ওয়েতে আমরা চালনা করি, একই কানুন যদি সেম প্রসিডিওর যদি উল্টো দিকে চালনা করি আমরা, তাহলে একই জিনিস পাবো, শুধু ইনইকুয়ালিটি যেটা একই থাকবে, শুধু একটা মাইনাস সাইন চলে আসবে এখানে। ঠিক আছে, রিভার্সিবল সাইকেলের কথাই বলছি আমরা, শুধুমাত্র সেম যা আর্গুমেন্ট ছিল সেম আর্গুমেন্ট, বাট উই অ্যাটাচ দ্য সেম ইনইকুয়ালিটি উইথ এ নেগেটিভ সাইন, মাইনাস I equal to 1 to n qi by ti less equal 0 for the reversal. এবার দুটোকে যদি কম্বাইন করে দিই আমরা, তাহলে it gives you 0, ইনইকুয়ালিটি থাকবে না। ফরওয়ার্ড প্রসেস রিভার্স প্রসেস যদি দুটোকে ইকুয়াল করে দিই, কম্বাইনিং, যদি এখানে প্রমাণ হয়ে গিয়েছে তোমার, কম্বাইনিং ইন্টিগ্রেশন qi বা ইন্টিগ্রেশন বললে সাপোজ সামেশন qi by ti equal to 0, এখানে i equal to 1 to n। তো এটা হচ্ছে আমাদের ক্লসিয়াস ইনইকুয়ালিটি, ক্লসিয়াস থিওরেম। ইনইকুয়ালিটি আরেকটা স্টেটমেন্ট আছে, এটাও একটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি, আরেকটা স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে, এটা মানে এটাই বোঝাচ্ছে যে qi by ti ফর এভরি স্টেপ, কন্টিনিউয়াস অথবা ডিসক্রিট, ফর এভরি স্টেপ ফাইনাল এন্ট্রপি ইনিশিয়াল এন্ট্রপির থেকে বেশি হবে, এবং সেই প্রসেসটা অ্যালাউড সবসময় লেস ইকুয়াল 0। 0 হতে পারে রিভার্সিবল প্রসেস যদি হয়, টেম্পারেচার ইজ ফিক্সড, রিভার্সিবল প্রসেস মানে কোনো হিটের আদান প্রদান সেই সময় হবে না, তো সেই ক্ষেত্রে তোমার রিভার্সিবল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস যেটা হয়, মানে কোনো প্রসেসই রিভার্সিবল নয়, হ্যাঁ, নো প্রসেস ইজ রিভার্সিবল, সবই রিভার্সিবল প্রসেস। তো রিভার্সিবল যদি হয় তাহলে বুঝতে পারছো যে যা ছিল তাই কমপ্লিটলি তাকে পুনরায় সেই অবস্থানে তাকে ফিরিয়ে আনা হয়েছে। তো সেরকম কেস যদি হয় তাহলে তো 0 হবেই চেঞ্জ ইন এন্ট্রপি, আদারওয়াইজ ফাইনাল এন্ট্রপি সবসময় বেশি হবে। তো এখন এখান থেকে আরেকটা কলর দেয়, স্টেটমেন্ট দেয় একটা, কি সেটা, হচ্ছে ফর এ রিভার্সিবল ট্রান্সফরমেশন, ফর এ reversible transformation, the integral dq by t is independent of the path and depends only on the initial and final steps. কেন করছি এগুলো আবার আমার সব লাগবে, একটু পরেই ক্লসিয়াস ইনইকুয়ালিটির সাহায্যে আমরা ফ্রি এনার্জি এবং হেলমহলটজ ফ্রি এনার্জি দিয়ে কিছু রিলেশন পাবো, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে লাগবে, ওই জন্য পড়ানো। ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেটস অফ দ্য ট্রান্সফরমেশনস। তো এটা যদি আমাকে প্রুভ করতে দেয় dq by t, আমরা জানি যে টেম্পারেচার ইজ এ স্টেট ফাংশন, বাট dq ইজ নট। হ্যাঁ, dq তো জানি আমরা পথ ডিপেন্ডেন্ট, বাট dq by t ইজ এ স্টেট ফাংশন, দ্যাট ইজ দ্য এন্ট্রপি। তো এটা আমরা প্রমাণ করতে বলেছে যে dq by t ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ and depends only on the initial and final condition. So let the initial state be a, initial state যেটা ছিল সেটাকে বলো a, আর ফাইনাল স্টেট যেটা ছিল সেটাকে বলো b। আর আমরা কিছু জিনিস ডিফাইন করছি, আমরা বলছি i দুটো ডিনোট করছে একটা আরবিটারি রিভার্সিবল পাথ জয়েনিং a and b। তো a একটা ছিল, b একটা পয়েন্ট, আর a আর b থেকে এটা a, এটা হচ্ছে b, এরকম একটা পাথ আমরা ডিফাইন করছি। এটা লিখছে r, এটাকে বলছি i। তার মানে কি, এটা একটা বলছি i, আবার আরেকটা বলছি 2, 1 and 2, 1 2 কি বলছি, ডিনোট দা 2, দে ডিনোট 2 arbitrary reversible paths joining a and b, arbitrary reversible paths। তার মানে এটা একটা আর একটা এটা, এটাকে তুমি বলে দিতে পারো এটা 2, এটাও রিভার্সিবল। ডিনোট দা 2 arbitrary reversible paths joining a and b। আর i
এই 2 ড্যাশ যেটা সেটাকে বলছি উইথ দ্য রিভার্স অফ 2, মানে আরেকটা পাথ আমরা ডিফাইন করছি, এটা উল্টো দিকে, এটাকে বলছি 2 প্রাইম। তো 2 প্রাইম ইজ দ্য রিভার্স অফ 2, রিভার্স অফ 2। তাহলে ক্লসিয়াস থিওরেম কি দেখলাম আমরা একটু আগে? ক্লসিয়াস থিওরেম দেখলাম যে for the reversible path, যদি আমরা reversible for a reversible transformation, so closed integration of that is 0. For the Clausius statement, Clausius theorem, closed integration dq by t equal to 0। এই জন্যই করানো যে যখন এটা করাবো তখন ওইটা লাগবে, আবার একটুখানি পরে যখন এগোবো তখন আবার বলবো we know that from that। ওই জন্যই পুরোনোগুলো একটু বলে দেওয়া, dq by t closed integration equal to 0। তাহলে একবার ওইদিকে যাই, একবার এইদিকে ফেরত আসি, তাহলে or for the reversible, other is less equal 0, or I for this path dq by t plus 2 prime, এইদিকে গেলাম তবে না ক্লোজ সাইকেল, তা 2 prime dq by t equal to 0। তাহলে or integration dq by t to এই যে dq by 2 বা সাপোজ এইটা but we know that dq by t 2 number path is negative of dq by t 2, because আমরা এখানে ধরে নিয়েছি যে 2 prime is the reverse of 2, তাহলে 2 prime যেটা সেটা মাইনাস অফ সাইন অফ দ্যাট। তাহলে or এটাকে যদি এই পাশে নিয়ে যাই আমরা, তাহলে এটা কি পাবো? এটা সমান উইথ নেগেটিভ সাইন, এটা চলে যাবে জিরোটা, আর মাইনাস অফ দ্যাট ইকুয়াল টু এইটা। এই আগে যদি মাইনাস বসিয়ে দিই আমরা তাহলে ওইটা পাবো dq by t, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 dq by 2 পেয়েছি। এবারে মাঝেরটা ভুলে যাবো, তাহলে কি পেলাম? dq by t for the path 1 equal to dq by t for the path 2। দেখতে পাচ্ছি, হ্যাঁ, dq is not a state function বা q is not a state function, কোনো একটা পিভি ডায়াগ্রামে p is not fixed, temperature is fixed, but dq by t is a state function, ঠিক না? এটা দেখছি যে 1 একটা পাথ, 2 একটা পাথ, তো ডিফারেন্ট পাথ। তাহলে এরা যদি সমান হয় তাহলে এদের রেশিও যেটা কিউটা নয় টিটা নয়, এদের রেশিও যেটা সেটা তোমাকে ডিফাইন করতে বলে আর একটা স্টেট ফাংশনের, এন্ড দ্যাট স্টেট ফাংশন ইজ এ পয়েন্ট ডিপেন্ডেন্ট স্টেট ফাংশন ইজ এনট্রপি। তো আমরা এটা কি বলি, এই ফাংশনটা কি বলি? এস এ, এইটা এস এ, সাপোজ কোন দুটো পয়েন্ট নিয়েছিলাম আমরা, এ আর বি, এটা এ এটা বি, একটা পয়েন্ট একটা পয়েন্ট। So this theorem বা this statement enables us to define a state function S entropy। কিভাবে ডিফাইন করব? কোন একটা ফিক্সড স্টেট, আরবিটারি ফিক্সড স্টেট, সেটাকে রেফারেন্স স্টেট ধরতে পারি আমরা। তাহলে বলতে পারি যে এস এ equal to dq by t from the reference state to that point A, dq by t। the entropy S এ, এন্ট্রপি কোন একটা জায়গায় এন্ট্রপি বলছি আমরা, তাহলে কোন একটা জায়গায় এন্ট্রপি বললে তো কারোর রেসপেক্টে মাপতে হবে। যেমন পোটেনশিয়াল ফাংশন আমরা যেভাবে মাপি, ইনফিনিটি থেকে একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, এই সেম ডেফিনেশন ওখানে বলি পোটেনশিয়াল ভি আর ইকুয়াল টু একটা মাইনাস থাকে, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর, এরকম বলি আমরা। ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একটা একক চার্জ আনতে যতটা কাজ করতে হয়, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট। কোন লেভেল থেকে মাপা হচ্ছে পোটেনশিয়াল? ইনফিনিটি থেকে। ইনফিনিটিতে পোটেনশিয়াল কত? 0। যদি 0 না ধরি তাহলে এখানে কি থাকবে? ভি আর মাইনাস ভি অফ দ্যাট রেফারেন্স পয়েন্ট ইকুয়াল টু মাইনাস সাম রেফারেন্স পয়েন্ট ইনটু আর ডট ডিআর, এরকম থাকবে। তো পোটেনশিয়াল যেমন স্টেট ফাংশন, এন্ট্রপি সেরকম একটা স্টেট ফাংশন। সেটা কি বলা হচ্ছে? কোন একটা রেফারেন্স পয়েন্ট থেকে, ফিক্সড আরবিটারি রেফারেন্স পয়েন্ট থেকে আমরা চুজ করেছি, এবং সেই আরবিটারি পয়েন্টটা কোথায় তুমি চুজ করবে
সেটা তোমার ব্যাপার। তুমি যদি বলো অ্যাবসলিউট জিরো সেটা, তাহলে সেই জায়গায় এন্ট্রপি তুমি জিরো চুজ করতে পারো। তো SA ইকুয়াল টু some reference point to A dq by t. Similarly, SB equal to SB entropy at the point B equal to same definition, some reference point O to B dq by t. এবার যদি দুটোকে মিক্স করে দাও তাহলে SA মাইনাস SB যদি করি, এই ভোল্টেজের মতনই VA মাইনাস VB যদি করি, তাহলে অতএব SA মাইনাস S of B ইকুয়াল টু এইটা মাইনাস এটা, তার মানে 0 to A dq by t প্লাস মাইনাস O to B dq by t। ঠিক আছে, এবার এটাকে ঘুরিয়ে দাও, এটাকে ঘুরিয়ে দিয়ে আগে লিখছি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন B to O dq by t plus integration O to A, O is the reference point, dq by t. So B to O and O to A, that means B to A. That means B to A. B to O and O to A, তার মানে কি B to A একসাথে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন B to A dq by t। তাহলে SA মাইনাস SB ইকুয়াল টু অতএব SA minus SB equal to B to A dq by t. No intermediate state is there. Intermediate state ছিল, O ছিল, but এখানে intermediate state এর কোনো ব্যাপার নেই। So entropy is a state function, just A and B দুটো, যে দুটো পয়েন্টের কথা বলবো সেই দুটো পয়েন্টের ডিফারেন্স যেটা, সেটাই এন্ট্রপি চেঞ্জ কথা সিস্টেম। সেম জিনিস পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা বলি, একটা আধানকে এখানে ছিল, তাকে ওখানে নিয়ে গেলাম, আবার এখানে ফেরত নিয়ে গেলাম, তো নেট ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড জিরো। তো VA মাইনাস VA ইকুয়াল টু জিরো। আর যদি VA থেকে VB তে নিয়ে যায়, তাহলে VA মাইনাস VB ইজ দ্য নেট ভোল্টেজ চেঞ্জ। কোন পথে নিয়ে যাচ্ছি, এইদিকে না ওইদিকে দেখার দরকার নেই। সেখানে কনজারভেটিভ ফিল্ডের ডেফিনেশন পড়েছি আমরা, ইরোটেশনাল ফিল্ডের ডেফিনেশন পড়েছি। তো এন্ট্রপি সেম টাইপ অফ একটা স্টেট ফাংশন, SA minus SB, it depends only on the state, initial state and final state. এবার এইটা কি, ক্লসিয়াস ইনইকুয়ালিটি আরেকটা স্টেটমেন্ট রয়েছে। কিরকম আরেকটা স্টেটমেন্ট আছে, এটা তো বুঝতে পারছি, এটা DS, এটা দিস ইজ দ্য DS ইকুয়াল টু B to A dq by t। যে কলারটি ধরেছিলাম এটা, সেটা এটাই সেই প্রমাণটা, এই রিভার্সিবল ট্রান্সফরমেশন dq by t is independent of the path, it does not depend on the intermediate state path and depends only on the initial and final state, BA, and here is the BA. আরেকটা কি, ফর, এটাও প্রুফ দেয়, ফর an arbitrary transformation integration A to B dq by t is less equal SB minus SA. For an arbitrary transformation dq by t A to B is less equal SB minus SA. আর ইকুয়ালিটি সাইন যেটা, সেটা ফর দ্য রিভার্সিবল। সবচেয়ে মনে রাখবে, যেখানে ইকুয়ালিটি সাইন থাকবে ইট ইজ ফর দ্য রিভার্সিবল। যেরকম প্রসেস যেগুলো হয় না, সেগুলো সব প্রসেসই ন্যাচারাল প্রসেস। তো এবার আমরা একটা কন্ডিশন, এটা প্রুফ করতে হবে আমাকে, এবং এইটা ধরি আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বেশ কিছু প্রুফ আমরা করব। এটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি, এটা হ্যাঁ ক্লসিয়াস ইনইকুয়ালিটি খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা। A to B dq by t is less equal SB minus SA. So let R and I denote respectively any reversible and any irreversible path joining A and B. A আছে, B আছে, এটা একটা পাথ, এটা একটা রিভার্সিবল পাথ, আর একটা ইরিভার্সিবল পাথ এরকম। তো এটা ইরিভার্সিবল পাথ দেখাচ্ছে আমরা এরকম, এটা একটা ইরিভার্সিবল পাথ, দিস ইজ রিভার্সিবল, দিস ইজ ইরিভার্সিবল। ইরিভার্সিবল পাথের ইনফাইনিটেসিমাল স্টেপে আমরা মেনে দিয়েছি, ঠিক আছে। R and I denote respectively any reversible and any irreversible path joining A and B as shown in the figure.
ফর দ্য পাথ আর, এই যে পাথ রিভার্সিবল, যেটা পাথের যেটা রিভার্সাল পাথ যেটা ডেফিনেশনে দিয়েছি আমরা, সেই ডেফিনেশন থেকে এন্ট্রপির আর ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে, যেটা এই দুটো থেকে, যেটা মানে এখান থেকে এ তে বি তে ফেরত যাব আর তারপরে ফেরত আসবো, বা এই দিক থেকে যাবো ওই দিকে ফেরত আসবো। ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে কি বলে? ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলছে যে যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে তো নিট চেঞ্জ অন এন্ট্রপি ইজ জিরো, ক্লোজড ইন্টিগ্রেশন dq by t is equal to 0 is the Clausius equality for the reversible process। কিন্তু আমাদের একটাই রিভার্সিবল, একটাই ইরিভার্সিবল, তাহলে আমি সাপোজ এই দিক বরাবর গেলাম আর তারপরে এই দিক বরাবর ফেরত এলাম, তাহলে নিট চেঞ্জ অফ এন্ট্রপি dq by t it should less equal 0। ফার্স্ট স্টেটমেন্ট, প্রথম যেটা প্রমাণ করেছি আমরা, dq by t is less equal 0, এন্ট্রপি চেঞ্জ যেটা সেটা ইরিভার্সিবল প্রসেস এখানে রয়েছে, তাহলে ফাইনাল এন্ট্রপি অবশ্যই ইনিশিয়াল এন্ট্রপি থেকে বেশি হবে। তাহলে অর dq by t i মানে এই প্রসেসের জন্য, আর ফেরত আসছি তাহলে মাইনাস অফ এই পাশে, এইদিকে আরো আছে, ফেরত আসছি তাহলে মাইনাস দিব আমরা, মাইনাস dq by t for the reversible is less equal 0। কারণ আমরা এখন রিভার্সিবল প্রসেস আসছে, যদি এটাও রিভার্সিবল হতো তাহলে দুটো জিরো হয়ে যেত, ইকুয়ালিটি হয়ে যেত, বাট একটা রিভার্সিবল আছে একটা ইরিভার্সিবল আছে, সো ইট লেস ইকুয়াল 0। এটা ক্লসিয়াস থিওরেম থেকে জাস্ট পেলাম আমরা। তাহলে অর ইন্টিগ্রেশন dq by t i less equal dq by t ইন্টিগ্রেশন r, এটাকে এই পাশে নিয়ে এলাম, ইকুয়ালিটি সাইন এটা আছে, আর এটা হচ্ছে dq by t i, তার মানে এই প্রসেসে, তার মানে কি, তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এই যে এইটা যেটা এই প্রসেস যেটা শুধুমাত্র এইটা, এদিকে কি আছে, এদিকে আছে dq by t i আছে, আর এদিকে দ্যাট ইজ লেস দেন dq by t ইন দ্য রিভার্সিবল প্রসেসে আছে। আর রিভার্সিবল প্রসেসের এন্ট্রপি যেটা, সেটা আমরা একটু আগেই দেখলাম, সেই যে আগের যে থিওরেমটা পড়লাম তাতে দেখলাম রিভার্সিবল প্রসেসের যেটা এন্ট্রপি সেটাকে আমরা কি লিখলাম, ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটের মধ্যে যে ডিফারেন্স সেটাই sb মাইনাস sa, sb মাইনাস sa ইকুয়াল টু a টু b। এরকম আগের যে প্রুফটাই করলাম তাতে ছিল এরকম sb মাইনাস sa ইকুয়াল টু ইন্টিগ্রেশন sa মাইনাস sb ছিল, আর যেটা খুশি অসুবিধা নেই, sb মাইনাস sa, ঠিক আছে, ইকুয়াল টু a টু b dq বাই t। একটু আগে প্রমাণ করলাম আমরা sb মাইনাস sa ইকুয়াল টু a টু b। যদি এটা একটা এমন একটা লিমিট নিই যে লিমিটে এটা 0, তাহলে শুধু sb ইজ ডিফাইন্ড বাই টেকিং দ্য এন্ট্রপি এট দ্যাট পয়েন্ট ইজ 0। পোটেনশিয়ালের ক্ষেত্রে যেমন করি আমরা সেরকম সেম লিমিট sb মাইনাস ইকুয়াল টু দ্যাট। তো এটা যেটা রিভার্সিবল প্রসেস যেটা, এটুকু আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু, এটা সেম জিনিস, এইচ আর বি দুটো প্রসেসের মধ্যে এটা হচ্ছে, তাহলে এটা ফাইনাল স্টেট হচ্ছে বি, মানে আমাদের এইটা যেটা রিভার্সিবল প্রসেস যেটা, সেটা এই দিক বরাবর ঘুরিয়েছি আমরা, এই দিক বরাবর এসেছি, এইদিকে গিয়েছি তারপর ফেরত এসেছি, ঠিক আছে, মাইনাস অফ দ্যাট, এইদিকে গিয়ে এইদিকে ঘুরে এসেছি, তাহলে ইকুয়াল টু এটা যা পেয়েছিলাম ইকুয়াল টু এইটা সমান ইকুয়াল টু, কিন্তু এইটা সমান বলছি না, sb মাইনাস sa, sb মাইনাস sa মানে কি, dq বাই টি i মাইনাস dq বাই টি আর লেস ইকুয়াল 0, এটাকে এই পাশে রেখেছি, ওইটাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে লেস ইকুয়াল এটা। এবার এটা তো রিভার্সিবল প্রসেস একটা, সেই রিভার্সিবল প্রসেসের শুরু হচ্ছে a টু b, এই যে a টু b, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই দুটো স্টেট ফাংশনের উপর এন্ট্রপি যেটা ডিফারেন্স সেটা নির্ভর করবে। তাহলে অতএব এটা সাজিয়ে নাও, মাঝখানে স্টেটটা ভুলে যাও, অতএব dq by t for any irreversible process is less equal sb minus sa, less equal sb minus sa, a to b, এটা বলেছে for any arbitrary transformation that is for any reversible process dq by t is less equal sb minus sa, ঠিক আছে। আর যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেমের কথা বলা হয়, থার্মালি আইসোলেটেড, বা এটা তুমি স্টেটমেন্ট দিতে পারো যে এন্ট্রপি অফ এ থার্মালি আইসোলেটেড সিস্টেম নেভার ডিক্রিজেস।
এনট্রপি, এটা থেকে 0 করে দাও তাহলে বড় যে 0, তার থেকে এটা বেশি। সো এটা থেকে তুমি একটা স্টেটমেন্ট দিতে পারো এখান থেকে যে এনট্রপি অফ এ থার্মালি আইসোলেটেড সিস্টেম নেভার ডিক্রিজেস। তো এইগুলো ছিল আমাদের ক্লসিয়াস ইনইকুয়ালিটি আর এনট্রপি। এবার কিছু থার্মোডাইনামিক পোটেনশিয়ালের কথা আমরা বলবো। এটাও আগে হয়েছিল, তবে এটা শেষের দিকে হয়েছিল, ওই জন্য পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জুড়েই এই থার্মোডাইনামিক দুখানা পোটেনশিয়াল নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, আর একটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি, আরো আছে এনথালপি। এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যে 4টে ফর্ম পেয়েছিলাম, সেই 4টে ফর্মকে আবার কিভাবে লেখা যায় সেটাও আমি বলবো, যে নতুন আরো কিছু ম্যাক্সওয়েলস ইকুয়েশন আসবে এবং তাদের মনে রাখার উপায়টাও বলে দেবো। সো thermodynamic equilibrium, suppose thermodynamic potential, thermodynamic potential, কি পোটেনশিয়াল জানি আমরা জানি ইন্টারনাল এনার্জি জানি, হ্যাঁ, হেলমহোল্টজ ফ্রি এনার্জি জানি, ইন্টারনাল এনার্জি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, যেটা আমাদের এফ বলি, এইচটা যেটা সেটা হচ্ছে এনথালপি, এটা হচ্ছে এফ মানে ফ্রি এনার্জি, এটাকে এও বলা হয় কখনো কখনো। আর হচ্ছে আমার ওই গিবস ফ্রি এনার্জি, জি, এগুলো হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। তাদের এক একটা